কাকড়া কামড়ে দেবে তো। কাকড়া আছে, কামড়া নাই। আমাকে ধরে দেবে? চলো। ওই যে এ? ছবি আছে, চলো যাই। চলো। আর্টিস্ট ছবি আঁকছিলেন বুঝি? চেষ্টা করছিলাম, পারলাম কই। বাংলাদেশ তাতে কি আছে? আমার দেশে থেকে আমার দেশে খাবে, আর আমারই দেশের প্রতি অবজ্ঞা। তুমি কি বলে? আপনার দেশকে আমি হেট করি না। কিন্তু সব নোংরামি কেন? কি নোংরা আমি? মনে রেখো, এটা আমেরিকা নয়। মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করবে, তা রেখে রেখে করলেই তো পারো। কি যাতে বলছেন আপনি? যা বলা উচিত ছিল তাই বলছি। শুধু ভদ্রতার খাতিরে যা করা উচিত ছিল তা করিনি। ভদ্রতা? ভদ্রতা আপনি জানেন? এরকম নোংরা ভাষা যাদের মুখে আসতে বাজে না, তাদের আবার ভদ্রতা জ্ঞান। চুপ করুন। যারা পয়সার বিনিময়ে জাত ধর্ম সমাজের বিচার না করে নিজেদের সর্বনাশ করছে, এদেশের মুখে কলঙ্কের কালি এঁকে দিচ্ছে, তাদের মতো জঘন্য মেয়েদের মুখে ভদ্রতা বলে সাজে না। হোয়াট? আর্টিস্ট আপনি কি বলে? আমি বুঝতে পারি না। বুঝতে পারছো না? না, দরিদ্রতার সুযোগ নিয়ে পয়সার লোভ দেখিয়ে এদেশের শিল্প সংস্কৃতি ধ্বংস করছো। এদেশের এমনি হাজারো নিষ্পাপ বাঙালি মেয়ের মুখে কলঙ্কের কালি এঁকে দিচ্ছ। আর এদেশের শিল্পীর ছবি কিনে আর্টিস্ট মাইন্ডের পরিচয় দাও। এদেশের প্রকৃতিকে ভালোবাসার ভণ্ডামি করো। ব্রাভো, ব্রাভো। আশ্চর্য নির্লজ্জ তোমরা। তোমরাই সুসভ্যতার বড়াই করো। তুমি মনে করো না এদেশে এমন কেউ নেই যে তোমার এই বেহায়াপনার প্রতিবাদ করবে না? ভালো, ভালো। আমি তোমার উপর খুব খুশি হয়েছে। তোমার খুশিতে আমার কিছু যায় আসে না। তুমি ভেবেছো এইভাবে ফ্ল্যাটেরি করে আমার মুখ বন্ধ রাখবে? আমি তোমাকে... আপনি আপনি এখান থেকে বেরিয়ে যান। স্টপ। আর্টিস্ট, তুমি আমাকে চেনে না? দুজনকে চিনতে আমার বাকি নেই। ও হয়েছে বাংরেজ, আর আপনি কোনো বিদেশি বড় সাহেব যার এখানে অনেক দায়িত্ব। আর সেই দায়িত্বের কিছুটা ক্লান্তি দূর করার জন্য ও হয়েছে আপনার প্রমোদ সঙ্গিনী। Oh, stop it! You get out! তোমার অনুমতি নিয়ে আমি এখানে আসিনি, আর তোমার নির্দেশেও আমি এখান থেকে যাব না। শান্তি বিঘ্নিত করার অধিকার তোমাদের কারণেই। আমি যেন পাশের ঘর থেকে আর কোনো শব্দ না শুনি। আর যদি একবার একটু শব্দ এখানে হয়, তাহলে তোমার টেপ রেকর্ডার ভেঙে আমি চুরমার করে দেবো। He's good. Very good. কি বলছো? বলছি সবুজ খুব ভালো। আমি খুব খুশি হয়েছে। লোকটা তোমাকে অপমান করে গেল, আর তুমি বলছো লোকটা ভালো? হ্যাঁ, ভালো।
সবুজ, young man, তুমি আমাকে বল বুঝেছ। কি বলতে চান আপনি? বলতে চাই, তুমি যা ভাবছ তা ঠিক নয়। তুমি জানো না, খুকু আমার মেয়ে। খুকু আপনার মেয়ে? হ্যাঁ, খুকু আমার মেয়ে। ওকে আমি বড় করেছি। কিন্তু কেন? মেয়েকে আদর করে চুমু খাওয়া যায় না? মেয়ের সঙ্গে নাচা যায় না? খুকু বাঙালি বলে আমি তার বাবা হতে পারি না। আমি বুঝতে পারছি না, খুকু আপনার মেয়ে হলো কেমন করে? কেমন করে বুঝবে? এটা আমি কাউকে বলি না। তুমি ভালো ছেলে, আর্টিস্ট, তাই তোমাকে বলতে চাই তুমি ভালো ছেলে, আর্টিস্ট, তাই তোমাকে বলতে চাই। শুনবে? এসো। আজ থেকে 16 বছর আগে আমার এক ড্রাইভার ছিল। শাহজাহান, তোর চিঠি কই? দে দে, বোধ হয় সুখবর আছে। কিরে, বল না কি খবর? আমার মেয়ে হয়েছে কুদ্দুস, আমার মেয়ে হয়েছে। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। কিন্তু মাসের শেষ, এখন টাকা কোথায় পাই বলতো? কিছু কিনে নিতে হয় না? খেলনা, পুতুল, বাঁশি। আচ্ছা, সাহেবকে বলে কি দেবে? সাহেবকে একবার বলে দেখ। স্যার। ও শাহজাহান, কংগ্রাচুলেশন। আমার একটু বাড়ি যেতে হবে স্যার। শিওর শিওর, যাও। কিন্তু আমার কিছু টাকা চাই স্যার। ওহো, টাকা চাই? জি স্যার। 500 টাকা নিয়ে যাও। তুমি খুব খুশি না? জি স্যার, জি স্যার। মিষ্টি খাওয়াবে কিন্তু। নিশ্চয় স্যার, নিশ্চয় স্যার। Hello, John speaking. Accident? What? Shahjahan, an accident? Shahjahan, প্লিজ ডোন্ট টাচ, হি ইজ সিরিয়াস। Shahjahan. স্যার, আমার বাচ্চা, আমার বউয়ের অসুখ, আমার কেউ নেই স্যার। আমার বউ, আমার কুকু। আমি দেখবে। স্যার, আমার কুকু, আমার Shahjahan. স্যার, শাহজাহানের বউ বাচ্চা এসেছে। ঘরে নিয়ে আসো। আসেন ভাবি, আসেন। কান্দে না, আপনি কান্দে না, টুকু করে না, আমি আছি। সবখানে আমার হাত আছে। এখন আপনি শান্ত হয়, দেবীকে বড় করতে হবে। বসেন, বসেন,
বসেন। বসুন ভাবি। আপনি টায়ার্ড আছে, কুরুস সিস্টারকে খেতে দাও। আমি যতদিন আছি আপনি এখানে থাকবেন। আসেন ভাবি, কই আসেন। মুসলমান ঘরের বউ হয়ে এখানে। ও, আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি বাড়ি বার করে দেব। লক্ষ্মী, ও কাঁদিনা, ও এই রে, হ্যাঁ বুঝে এলো। Baby, baby. I bring you this. এটা না, আপনি খুব বেশি বড় লোক না, আপনাকে আমি মারব। বেবি ডোন্ট ক্রাই। আপনার কোনো কষ্ট আছে না তো? না, শাহজাহান বলেছিল আপনার অসুখ আছে। কি অসুখ আছে? কোথায় কষ্ট আছে আমাকে বলেন। কাশি আছে। ও, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনাকে বড় ডাক্তার দেখাবো। আমি চলি। ইম্পসিবল। তুমি কেন বোঝো না? দুটো লাঞ্চ যেখানে শেষ হয়ে গেছে, তখন বাঁচার কোনো সম্ভাবনা নেই। নো নো, আমি বাচ্চা নিয়ে পারবো না। তুমি দেখো, আবার দেখো। আচ্ছা ডাক্তার, ক্যান ইউ চেঞ্জ দ্য লাংস? যায়, তবে এখানে নয়, তোমার দেশে হতে পারে। আমি ওকে আমার দেশে নিয়ে যাব। তাও হয়তো সম্ভব হবে না। তোমাকে হয়তো কিছু বলেনি। রোগী বেঁচে আছে, এটাই আশ্চর্য। Kudus, okay, Doro. Doctor, doctor, quick! ডাক্তার আর লাগবে না। ওইখানে না, এইখানে। আমার কুকুর দুনিয়ায় আর কেউ রইল না। শাহিদ, তুমি তুমি আমার ভাই। কথা বলে না, চিন্তা করি না, আমি আছি। ওর বাবা বলতো, আমরা গরিব হলেও কুকুকে কোনো দিন কাঁদতে দেবো না। ওর যে এখন আর কেউ রইল না। আমার কুকুকে দেখবেন, ও যেন কোনোদিন দুঃখ না পায়। কথা দাও, ওকে ছেড়ে কোনোদিন ও দেশে চলে যাবে না। ঠিক আছে, আমি দেখবে। ওকে বড় করে বিয়ে দিও। ওকে ছেড়ে চলে যেও না। ওর কেউ রইল না, ওর কেউ রইল না।
hate you. I divorce you. I divorce you. I divorce you. My baby, my baby. Baby? Daddy. Daddy? Hi. ড্যাডি, বেবি ফোন করেছিল, ওর জন্মদিন। বেবির আব্বা তোমাকে যেতে বলেছে। আমি চাইবো না, আমার অনেক কাজ আছে। ড্যাডি, আমি যে বেবিকে কথা দিয়েছি। কিন্তু আবার কোনো কিন্তু না, যেতেই হবে। যাবে না? ওকে, ঠিক আছে। ড্যাড, চলো। জন, এই আনন্দের দিনে নিরানন্দ কেন? আমি কুকুর মা বাবার। ও, দুঃখ করো না, মরে যাওয়াটাই নিয়ম। তুমি নিরানন্দ হলে ফাংশনটাই জমবে না, সবকিছু ভুলে যাও। আর হ্যাঁ, তোমাকে আজ বাংলা গান গাইতে হবে। ও, আমি পারি না। হ্যাঁ, তোমাকে গাইতেই হবে, ওরা সব অ্যারেঞ্জ করেছে। আমি গাইতে পারবো না। ও প্লিজ জন, তোমরা সবাই বসো, বসো। আমি কি গাইবে গান, চারিদিকে ব্রেন গান, স্টেন গান, মেশিন গান। আমি কি গাইবে গান, চারিদিকে ব্রেন গান, স্টেন গান, মেশিন গান। আমি কি গাইবে গান, চারিদিকে ব্রেন গান, স্টেন গান, মেশিন গান। I am John, তুমি কলিম শেখ। I am John, তুমি কলিম শেখ। খোদা বলো, গড বলো, বানানেওয়ালা এক, এক ভাই, হিন্দু খ্রিস্টান মুসলমান। আমি কি গাইবে গান, চারিদিকে ব্রেন গান, স্টেন গান, মেশিন গান। কুকু ও মাই হার্ট, তুমি বলে দাও। কুকু ও মাই হার্ট, তুমি বলে দাও। ধনী গরিব এক হয়ে সবাই মিলে যাও, ভেদ নেই বলে এই, ভেদ নেই বলে এই, বাইবেল গীতা পাক কোরআন। আমি কি গাইবে গান,
চারিদিকে ব্রেন গান, স্টেন গান, মেশিন গান। Kudus. That one's nice. You like, oh, like this one? Mm-hmm. Good. Very good. Uh-huh. You like it? Uh-huh. Uh-huh. Oh. Artist? Artist? Yes, আপনার এই ছবিটা খুব বেশি ভালো লাগে। thank you. এর সাবজেক্ট কি আছে? It is based on a poem of Tagore. যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আহা, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। Do you know this poem? কেন জানবে না? আপনি বাংলা বলে আমি খুশি হই। ধন্যবাদ। ছবিটা আমি কিনতে চাই। Sure. কত দাম? ওহো, 5,000 টাকা। কাকে দেব? কাউন্টারে ছবির নম্বর আর টাকা দিয়ে যান। নেক্সট মানডে এক্সিবিশন শেষ হলে বাসায় পৌঁছে দেওয়া হবে। ধন্যবাদ। চলো। স্যার, সেই ম্যাম সাহেব বসে আছেন। কে? ওই যে সেই ম্যাম সাহেব। কুকু, তুমি ঘরে যাও। Hello. Hello, John. Cuckoo is here. Could I meet you later? Oh. না চোখ দিও না কেউ, চোখ দিও না কেউ,
তাকে দেখতে পাই, ফুল তো সবার মনে রায়, ফুটতে গিয়ে তাকে দেখতে পাই, ফুটছি আমি আজ যখন, লজ্জা কেন আর তখন, ফুটছি আমি আজ যখন, লজ্জা কেন আর তখন, বুঝতে চাই না যে, বুঝতে চাই না যে, বুঝতে চাই না যে, না 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 না। মন্দ ভালো হোক যা হয়, মন কি তা ভেবে বন্দি রয়, মন্দ ভালো হোক যা হয়, মন কি তা ভেবে বন্দি রয়, খেয়ালের কোন স্বপন তুলল বুকে কাপন, খেয়ালের কোন স্বপন তুলল বুকে কাপন, সইতে পারি না যে, রইতে পারি না যে, সইতে পারি না যে, না না দিও না কে দোষ কি যদি শান্ত জলে হঠাৎ ওঠে ঢেউ, এই তো বয়স ভুল করার, চোখে নতুন রং ধরা, এই তো বয়স ভুল করার, চোখে নতুন রং ধরা, দোষ দিও না গো, চোখ দিও না গো, দোষ দিও না গো, না না না, চোখ দিও না কে। ভালো লাগছে না? ইম্পসিবল, তুমি স্কার্ট পরতে পারি না। কেন ড্যাডি, এই তো ভালো ড্রেস। শাট আপ। Cuckoo. আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ কুকু, আমি পাগল হয়ে গেছি। পাগল না হলে এই হাত দিয়ে আমার কুকুকে আমি মারি। ও কুকু, চেয়েছি তুমি এটা পড়বে। আমি অনেক এনেছি, তুমি যা খুশি তাই করবে, আমি তোমাকে মারবো না। বাট কুকু, তুমি কোনোদিন কাঁদে না। মা, আমি পারলাম না, কুকুকে বাঙালি করতে পারলাম না। Oh ma, I tried, but I just don't understand Bengali culture. Daddy! Thank you. Oh, Cuckoo, তুমি পারে না। জন, এ কি করলে তুমি? এই কি তোমার বিচার? তোমার চোখের সামনে আমার মেয়েটা নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেল? বাট কি করে? তুমি দেখছো না, কোনো মুসলমান মেয়ে কি
এইভাবে পোশাক পরে? বাট আমি কি করতে পারি? তুমি না ওর অভিভাবক, তুমি না ওর ড্যাডি। তোমাকে না বলেছিলাম আমরা বাঙালি, আমরা মুসলমান? আমাদের ঘরের মেয়ে কি এমন নগ্ন হতে পারে? নো নো নো, আমি চাই না, বাট ওর চোখের পানি আমি দেখতে পারি না, আমার বুক ফেটে যায়। কোথায় গেল? ড্যাডি, কুকু তুমি, নো নো কুকু, আমাকে মাফ করে দাও, আমি আর ড্রিঙ্ক করবো না। কেন করবে না ড্যাডি? আমার জন্য ভয় হয়? কথা দিলাম আমি কোনো দিন মদ খাবো না। ও কুকু, চলো এখন শোবে। এই কুকু, শুন শুন, ওদিকে না কুলের গাছ আছে। তাই নাকি? কে বললো? ওই তো যাদেরকে চুলো খোঁড়ার জন্য এনেছে ওরাই বললো। চল কেটে পড়ি, চল চল। কে রে? আমি চিনি, বোধহয় সবুজ। চল দেখি। কে রে? আমি চিনি, বোধহয় সবুজ। চল দেখি। সরি। না কিছু হয়নি। আপনি আর্টিস্ট সবুজ না? আমাকে চিনতে পেরেছেন? ওই যে আপনার এক্সিবিশন, আপনার ছবি আমার খুব পছন্দ হয়েছে, সত্যি অপূর্ব। হ্যাঁ, অপূর্বই বটে। আর এই মুহূর্তে যে এক্সিবিশন দেখছি সেটাও অপূর্ব। মানে? না, তেমন কিছু না, কিন্তু সেদিনের চাইতে বেশ কিছু পাল্টে গেছেন মনে হচ্ছে। আচ্ছা, আপনি মানুষের ছবি আঁকেন না? না। কেন? ইচ্ছে হয় না। তাছাড়া আঁকতে গেলেই তো আপনাদের ছবি আঁকতে হবে। আপনি আমাদের বাসায় গিয়ে আমার একটা ছবি এঁকে দেবেন? আমার সে অভ্যেস নেই। আপনি ভুল জায়গায় এসেছেন। আপনিও কি ওনার দলের লোক? আপনি কি বলতে চান? বলতে যা চাচ্ছি তা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ আমি ওনাকে চিনি। কিভাবে চেনেন?
যেটা ওনার আসল পরিচয় সেইভাবেই চিনি। এইসব শর্টকাট কথাবার্তা বুঝি না। চল খুকু। জি হ্যাঁ, গেলেই খুশি হব। সরি টু ডিস্টার্ব ইউ। তোকে কোথায় দেখেছিল রে? এক্সিবিশনে। আমি আর ড্যাডি ছবি কিনতে গিয়েছিলাম। ওরকম করে বললো কেন? কি বললো? কান কি বন্ধ করেছিলি? শুনলি না? আমি তো বুঝলাম না। যাকে শিল্পী তো কখন যে কিভাবে দেখে আমরা কি বুঝতে পারি? ঘাসকে দেখে হয়তো বা বলে উঠলো, আহা কি রূপ ফেরিলাম। আমি এ নয়ন। চাচা, জি এদিকে এসো তো। যাই খুকুমনি। খুকুমনি, ওর রুমের চাবিটা কোথায়? আমার কাছে। কেন? দাও তো। আমার এতদিনের চাকরিটা খাবে মা? চাচা, তোমরা যে কেমন লোক আমি বুঝি না। আমাকে চাবি দিলে বুঝি তোমার চাকরি যাবে? না মানে আমি এখন ছোট্ট খুকু নই, বিয়ে পরীক্ষা দিয়েছি, বুঝলে? মাই সুইট আঙ্কেল। বাবা, vodka, Jim Beam, Johnny Walker. ড্যাডির মতো মোটকা। বিরক্ত করো না খুকু, আমি এখন ড্যাডি। কি গন্ধ!
খুকুমনি আমার কাছ থেকে জোর করে চাবি নিয়ে বাথরুমে ঢুকে মদ খাচ্ছে। What? ড্যাডি, আমি না একটু ড্রিঙ্ক করেছি। জানো ড্যাডি, আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো না, আমি তাকে কিস খেতাম। And get out of my house! আমার 22 বছর সাধনা সব শেষ হয়ে গেছে। কুকু ড্রিঙ্ক করেছে, আমি বাঙালি হইতে পারি নাই। কুকুর মায়ের কত মতো আমি ওকে বাঙালি মুসলমান করে গড়ে তুলছিলাম। আমি তাকে কাঁদাতে চাইনি, কিন্তু পারি নাই। আমি কিছু পারি নাই। I am failure. সব দোষ আমার। আমি তোমার কুকুরকে আজ মেরেছি। কুকুর কোনো দোষ নাই। সব দোষ আমার। আমি ড্রিঙ্ক করেছি। আমি চাচিকে বলেছি আমি থাকতো না। না চাচা, খুকুমনি না, আমি মুখ দাদিকে কি করে দেখাবো? কি করে আমি তা পারবো না। খুকুমনি, তুমি শুধু তোমার কথাই ভাববে। তোমাকে ছাড়া তোমার ড্যাডি এ বাড়িতে কি করে থাকবে সে কথা একবারও ভাববে না? আমাদের কথা না হয় ছেড়েই দিলাম। তুমি জানো না চাচা, আমি এখানে থাকতে পারি না। এ রাজপ্রাসাদ আমার জন্য নয়, আমার জন্য এই রাস্তা। না না না, ড্যাডি ভুল করেছে। না না না, খুকুমনি।
কুকুকে আমি মেরেছি, তুই খাচ্ছে। কুকুকে মারলে আমার কি ভালো লাগে? আমার খান্ড আসে না, আমার বুক ফেটে যায় না। কান্দে না কুদুস, আমি আর কুকুকে মারবো না। কুকু এখনো কান্দে না তো? কে চেত? কুকু কোথায়? কুকু কুকু কুকুর নেই। What? কুকু চলে গেছে, আর আসবে না। What? Baby's house, quickly! না রে খুকু, এটা ভারী অন্যায়। না হয় তোকে মেরেছে, তাই বলে তুই... না বেবি, ও কথা আমাকে বলিস না। আমি কিছুতেই আর ড্যাডিকে মুখ দেখাতে পারবো না। এটা একটা অ্যাক্সিডেন্ট। হিট অফ দ্য মোমেন্টে না হয় তোকে মেরেছে, তাই বলে তোর এতটা করা উচিত না। তুই ব্যাপারটা বুঝতে পারছিস না। আমি ড্যাডিকে যে কি বলেছি, উফ, ছি 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 ছি। আমি আর কোনোদিন তার সামনে যেতে পারবো না। তাহলে কি করবি তুই? চেষ্টা করে কোথাও না কোথাও একটা চাকরি জোগাড় করে নিয়ে নেব। কেবল তোর কথাটাই ভাবছিস? তুই কি করে এত স্বার্থপর হয়ে যাচ্ছিস? একটা স্নেহপ্রবণ বৃদ্ধ তোর মুখের দিকে চেয়ে এদেশে পড়ে আছে, তার কথাটা ভেবে দেখতো। ভেবে উনি যখন বাসায় ফিরে দেখবেন তুই নেই, খুঁজে খুঁজে যখন তোকে পাবেন না। বেবি আর বলিস না, আমি জানি ড্যাডি আমাকে ছাড়া বাঁচতে পারবে না। হয়তো এতক্ষণে ড্যাডি পাগল হয়ে গেছে, তবু আমি যেতে পারবো না। যাবি না? না। তোর মনটা খারাপ, আয় একটা গান শুনি।
কেমন আছে ডাক্তার? চলো বাইরে চলো। জন, যা সাসপেক্ট করেছিলাম তাই। কি সাসপেক্ট ডাক্তার? মায়ের যা ছিল তাই, টিবি। টিবি? না না না, ঘাবড়াবার কিচ্ছু নেই। প্রাথমিক অবস্থা টিবি। প্রথম অবস্থায় ধরা পড়লে ওটা কোনো অসুখই না। না ডাক্তার, ঠিক করে বলো। কোনো অসুবিধা হলে ওকে আমার দেশে নিয়ে যাব। না 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 না, ভয়ের কিচ্ছু নেই। এই কোর্সটা শেষ করে ওকে একটু চেঞ্জে নিয়ে যাও। কোথায়? কোথায় আর? চেঞ্জের জায়গা বলতে তো একটাই, কক্সবাজার, সেখানে নিয়ে যাও। ও আচ্ছা চলি, বাই। Sure. বাংলার এই আকাশ, বাতাস, প্রকৃতি আমাকে মনে প্রাণে বাঙালি করে দিয়েছে সবুজ। Believe me, সবুজ, আমার মা মরে গেলে আমি কাঁদে নাই, বাট কুকুর চোখের পানি আমি দেখতে পারি না। তাই ওর ইচ্ছে মতো ওকে বড় করেছে। এক্সকিউজ মি জন, তুই সত্যি মহৎ। জন, আমাকে ক্ষমা করো। আমি জানতাম না খুকু তোমার মেয়ে। Never mind, my boy, never mind. তুমি আমার ছেলে, আমার ভালো লেগেছে। তোমার দেশের উপর, জাতের উপর, কালচারের উপর ভালোবাসা দেখে। চলো যাই, কুকু একা আছে। ড্যাডি কোথায় গেল? Here I am. সে কি, তুমি আবার ওই অভদ্র লোকটার সঙ্গে? No, no. ভালো লোক আছে, ওর কোনো দোষ নাই। ও জানি না তুমি আমার কুকু আছে। মাফ করবেন, আমি জানতাম না উনি আপনার ফাদার। লজ্জা করি না, সব বলে যায়। সবুজ খুব বেশি ভালো লোক আছে। আসুন। ইয়েস, কাম ইন। কি আপনি? বসুন। মানুষের ছবি আঁকছেন যে? হ্যাঁ, আপনার ড্যাডির ছবি আঁকছি। না, বলছিলাম কি, মানুষের ছবি আঁকছেন যে? হ্যাঁ, আপনার ড্যাডির ছবি আঁকছি। না, বলছিলাম কি, এ তো একজন মানুষ। হ্যাঁ, মানুষ তো বটেই। তবে হয় কি জানেন, দুর্ভিক্ষের মাঝে যদি হেলিকপ্টারে এক বস্তা চাল ফেলে দেওয়া হয়, সেখানে ক্ষুধার্তদের ভিড় জমে, আর সাংবাদিকরা তার ছবি তুলে দেখুন, সব ছবি ক্যানভাসে আঁকা যায় না, কিছু ছবির ছাপ হৃদয়েও থেকে যায়। হে জঘন্য মেয়েটার ছবিও? অপর স্বীকার করে ক্ষমা তো চেয়েই নিয়েছি, অবশ্য পেয়েছি কিনা জানি না। থাক, আর শুনতে হবে না। আচ্ছা, আপনার এখানে কদিন থাকছেন? তা প্রায় মাস দুয়েক। 2 মাস? শুধু কি ছবি আঁকার তাগিদই? আরো একটা তাগিদ আছে, আমি সমুদ্রকে ভীষণ ভালোবাসি। ভালোবাসেন? হ্যাঁ, গভীর রাতে সমুদ্রের নীল ঢেউয়ের মধ্যে চাঁদ ডুবে যাওয়া, সে এক অপূর্ব দৃশ্য। আপনি কখনো দেখেছেন? ইচ্ছে থাকলে কি সবকিছু দেখা যায়? মানে বুঝলাম না। বাবা আমেরিকান হলেও ভীষণ কনজারভেটিভ, বাঙালি বাবাদের চাইতে বেশি, তাই রাতে বেরিয়ে সমুদ্রের দেখা হয়ে ওঠে না। আমি যদি আপনার ড্যাডির অনুমতি নিতে পারি, আমার সঙ্গে যাবেন? আপনি তাহলে
ড্যাডিকে ঠিক চিনতে পারেননি। আমি যদি তাকে সামনে নিতে পারি? ড্যাডি যেন কিছুতে টের না পায়, আমি নিজেই যাব। সত্যি বলছেন? হুম। তাহলে আজই চলুন না। গভীর রাতে যখন চাঁদের আলো সাগরের বুকে লুটোপুটি খাবে, ঢেউগুলো চিকচিক করে উঠবে, তখন আপনি আমি দুজনে সাগর সৈকতে দাঁড়িয়ে কি দেখছেন? কেন আপনি দেখছেন না? কি দেখবো? সমুদ্রের নীল ঢেউ, সেই ঢেউয়ের উপর চাঁদের নরম আলো পড়ে কেমন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সাগর জলে স্নান করি সজল এলো চুলে, বসিয়া ছিলে উপল উপকূলে। সুন্দর আবৃত্তি করতে জানেন, গান জানেন না? হুম? ঠিকই বলেছেন। এই মুহূর্তে যদি কোনো চলচ্চিত্র পরিচালক নায়ক নায়িকাকে এইভাবে গভীর রাতে সমুদ্রের পাড়ে আনতে পারত, তাহলে নায়ক নায়িকা নিশ্চয়ই গান গাইতো। আপনি গান না, আমি মুগ্ধ হয়ে শুনবো। যা, আমি পারি না। আমিও তো পারি না। চলুন না, চেষ্টা করা যাক। ক্ষণিকের জন্য না হয় আমরা কাহিনী হয়ে যাই। ওই মধু চাঁদার এই যোজনা, ওই মধু চাঁদার এই যোজনা, তুমি আমি পাশাপাশি দুজনা। মন চায় কাহিনী লিখে, মন চায় কাহিনী লিখে, কবি হয়ে করে আমি গান রচনা। ওই মধু চাঁদার এই যোজনা, তুমি আমি পাশাপাশি দুজনা। কাহিনীর মতো মনে হয় আমি এক প্রেয়সী, তুমি প্রেমময়। কাহিনীর মতো মনে হয় আমি এক প্রেয়সী, তুমি প্রেমময়। হৃদয়ের আকুলতা, জীবনের মুখরতা, যায় না বেঁধে রাখা যায় না। নেশা ভরা রাত্রির রূপসী মায়ায়, নেশা ভরা রাত্রির রূপসী মায়ায়, চলেছি কোথায় সে তো জানি না। জন, বসো। না, বসবো না। বাড়ি যাবে? তোমার কাছে যাচ্ছিলাম। যাওয়া লাগবে না, আমি এসে গেছি। সবুজ, তোমার ফাদার আছে? না, 4 বছর আগে মারা গেছেন। আই এম সরি। কি করতো? ব্যবসা। মা আছে? হ্যাঁ, ভাই বোন? একমাত্র সন্তান আমি। শুধু কি পেইন্টিং করো? ইন্ডাস্ট্রি আছে, দেখাশোনা না করলেও চলে। সবুজ, আমার কুকুকে বিয়ে করবে? হুম? কুকু বড় হয়েছে, বিয়ে দিতে হবে। চিন্তা করে না সবুজ, তুমি বিয়ে করলে আমার চিন্তা থাকবে না।
আমি দেশে যেতে। তুমি দেশে যাবে? হ্যাঁ, কুকুর বিয়ের পরে। আমার মেয়েকে কতদিন দেখি না, ওকে দেখতে চাই। খুকুকে ছেড়ে যেতে পারবে? তুমি বিয়ে করলে আমি যেতে পারবো, দুঃখ পাবো না। করবে সবুজ, করবে? ঠিক আছে। কি ঠিক আছে? বিয়ে করবে তো? হ্যাঁ। বাট আমি তোমাদের নিয়ম জানি না। সে তুমি চিন্তা করো না। ও মাই বয়, আমার চিন্তা থাকবে না, আমি খুব খুশি আছে, খুব খুশি। সবুজ, ড্যাডি। আমার কুকুরকে দেখবেন, ওকে বড় আদর করে মানুষ করেছি। আমি যে কোনো সময় আপনাদের না বলে চলে যাব। আমার কুকুরকে দেখবেন। সোনার চান বউ এনেছে, ছেলেও যেমন বউ হয়েছে তেমনি। কাজ আর কাজ, কাজের জন্য সবুজের বিয়েতেও আমি আসতে পারলাম না। কুকুর, জ্যাঠি, my baby. আরে আপা, এসেই চলে যাচ্ছেন যে? জানেন তো, ঘরে বাইরে সব জায়গায় আমি একা। ছেলেকে তো জানেনি, সে কিছুতেই নেই। তবু এবার একটু নিশ্চিন্ত হলাম, বিয়ে তো করেছে। কিন্তু কি বিয়ে করেছে? ওই ইংরেজটাকে? এই দেখেন, একা আর কত করা যায়। ঘরের পাশে আপনি, আপনাকেও কিছু জানাতে পারিনি। ও হলো মেয়ের বাবা। বাবা? আরে আপা, এসেই চলে যাচ্ছেন যে?
জানেন তো, ঘরে বাইরে সব জায়গায় আমি একা। ছেলেকে তো জানেনি, সে কিছুতেই নেই। তবু এবার একটু নিশ্চিন্ত হলাম, বিয়ে তো করেছে। কিন্তু কি বিয়ে করেছে? ওই ইংরেজটাকে? এই দেখেন, একা আর কত করা যায়। ঘরের পাশে আপনি, আপনাকেও কিছু জানাতে পারিনি। ও হলো মেয়ের বাবা। বাবা? বিয়েতে গেলে দেখতে পেতেন, খুব ভালো লোক। বউ ওর পালিত মেয়ে। পালিত মেয়ে? তাহলে খারাপ কিছু দেখিনি, আর দেখতেও চাইনি বাবা। যায় আপা। দাদি, তুমি এখানে একটু বসো, আমি এক্ষুনি ভিতর থেকে আসছি। সবুজ, জি আম্মা। একটা কথা বলবো। সারা জীবনে তো পাগলামি করলি, এবার একটু শান্ত হয়ে আমার কথাগুলো শোন। বলো। আচ্ছা, তুই যদি কোনো বাঙালি মেয়েকে বিদেশি সাহেবের সাথে দেখিস, তাহলে কি তোর মনে হবে ওরা বাবা আর মেয়ে? কেন বলতো? মেয়ে তার মা এসেছিল বউ দেখতে, যা তা ভুলে গেল। কেন? তোর শ্বশুর এসেছেন, বউকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিল, তাই বলছিলাম। বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি দেখব। সমাজকে তো আর আমরা বাদ দিয়ে চলতে পারি না। তাছাড়া ও তো বউয়ের আপন বাপও নয়। ঠিক আছে মা, তুমি যাও, আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করো। সবুজ, কখন এসেছো? চলো ভেতরে বসি। নো, লেট করবে না, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। সবুজ, তুমি আমাকে বউ বোঝে না। তুমি তুমি কাঁদছো? আমি কাল মর্নিং এ চলে যাব, কুকুকে বলো না। তুমি এয়ারপোর্টে আসবে। কিন্তু খুকুকে কিছু না বলে? No, আমি দেখতে পারবো না। জন, জন! No, সবুজ, no! কেউ থাকো না, স্যার। দেখিস, কুকুর কোনোদিন না কান্দে। আমি চাই, স্যার, কুকুকে না বলে চলে যাবে। ও না না, আমার কুকু খাবে, আমি সইতে পারবো না। আমি কুকুকে কি জবাব দেব? ও নো নো, আমি দেখতে পারবো না, আমার বুক ফেটে যায়। কুকুকে নিয়ে যেতে পারবে এয়ারপোর্টে? ওকে, শেষবার একটু দেখবো। শেষবার মতো আমাকে নিয়ে চলো, স্যার। কোথায় যাচ্ছ? হুম, আচ্ছা, ড্যাডি কাল না বলে চলে গেল কেন? কি হলো, বললে না? খুকু, সত্যি কথা বলার ইচ্ছে থাকা সত্ত্বেও মানুষ অনেক সময় সত্যি কথা বলতে পারে না। কেন যাচ্ছি আমাকে জিজ্ঞেস করো না, কারণ আমি সত্যি কথা বলতে পারবো না। তার মানে? আমি যা বলছি
তার মানে এখন তুমি বুঝবে না। যখন তুমি বুঝবে তখন আমাকে অপরাধী করো না। একজনের অনুরোধ রক্ষা করতে গিয়ে আমি যে কত বড় অপরাধ করছি সে আমি জানি। আর এই অপরাধ করতে আমাকে যে কি যন্ত্রণা দিচ্ছে সে তুমি বুঝবে না। আমার কাছে তোমার সমস্ত কথাই কেমন যেন হিয়ালি মনে হচ্ছে। আমাকে খুলে বলো না, তোমার যন্ত্রণার ভার যদি কমাতে পারি। না খুকু, আমার যন্ত্রণার ভার কমাতে গিয়ে তোমার ব্যথা এত বেড়ে যাবে যে তুমি সইতে পারবে না। শোনো, হ্যাঁ শোনো, আমাকে আমাকে বলতে বাধ্য করো না খুকু। বলতে আমার ইচ্ছে হয়, কিন্তু যখনই জল ভরা দুটি নিষ্পাপ চোখ আমার সামনে ভেসে ওঠে সেই চোখের কথা ভেবে আমি কিছুই বলতে পারি না। হ্যাঁ তুমি কি বলছো? খুকু, তোমার জীবন থেকে আজ যদি আমার বিচ্ছেদ ঘটে, আমি যদি আজ মরে যাই, তুমি কাঁদবে তাই না? সব কথা বলো না, আমাকে আর কষ্ট দিও না। বলো কি হয়েছে? ভাই ভাইয়ের লোক এসে। চলি। আমাকে বলে যাও। না, থাক। শুনো, কি ব্যাপার আঙ্কেল? সাহেব খুকুমনিকে এয়ারপোর্টে নিয়ে যেতে বলেছেন। শুধু দূর থেকে একটু দেখবেন। আপনি ওকে নিয়ে যান, আমি যাই। খুকু, খুকু, এখনই তোমাকে একবার এয়ারপোর্টে যেতে হবে। এয়ারপোর্টে কেন? তুমি বড় হয়েছো খুকু, সব বুঝতে শিখেছ। দুঃখ করো না, তোমার ড্যাডি আজ আমেরিকা চলে গেছে। আমি তোমাকে যেতে দিব না, তুমি যেতে পারবে না। একথা বলে না। সবুজ, আমি 22 বছর এই দেশে থেকেও বাঙালি হইতে পারি নাই, খুকুর বাবা হইতে পারি নাই। জন, দুঃখ করো না, পরিবেশই মানুষের স্বভাব গড়ে ওঠে। প্রবাদ আছে, এক দেশের বুলি আরেক দেশের কালি। তোমার কাছে যেটা স্বাভাবিক এখানে অনেক সময় সেটা অস্বাভাবিক। এর জন্য কেউ দোষী নয়। আমি এখানে কি নিয়ে থাকবো? তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। সবুজ আছে। ড্যাডি, কান্দাই না, আমার বুক ফেটে যায়।